আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটরের 42 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস সম্পর্কিত ম্যাথ। তাহলে বলা আছে একটি ডিসি মেশিনে 1000 আরপিএম এ ঘুরে যার হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস যথাক্রমে বলা আছে। তার মানে প্রথমটা হচ্ছে হিস্টেরিসিস লস, পরেরটা হচ্ছে 100 ওয়াট এডি কারেন্ট লস। যদি ফ্লাক্সকে স্থির রেখে অর্থাৎ কনস্ট্যান্ট রাখা হয়, কত স্পিডে আয়রন লস অর্ধেক হবে, মানে স্পিডটা কত হলে আয়রন লসটা অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে স্পিডের সাথে এটা সম্পর্কিত আছে। হ্যাঁ, স্পিড যত বাড়বে আয়রন লস তত বাড়বে, স্পিড যত কমবে আয়রন লস তত কমবে। তাহলে 1000 আরপিএম এ ছিল কত 250 আর এটা ছিল 100। হ্যাঁ, তাহলে দেখেন আমরা শুরু করি ম্যাথটা। তাহলে প্রথমে আমি পূর্বের 41 নম্বর ম্যাথ আলোচনা করছি। ডব্লিউএইচ সমান সমান কি এন, আর এডি কারেন্ট লস হচ্ছে বিএন স্কয়ার। এ এবং বি কিভাবে আসছে এটা আমি ওই ম্যাথে আলোচনা করছি। তাহলে দেখেন এন হিস্টেরিসিস লস কত 250 দেওয়া আছে, এই যে 250। তাহলে আমি 250 লিখলাম, তাহলে এ রাখলাম, এন এর মান ছিল স্পিড ছিল 1000। তাহলে এই যে 1000 রাখলাম, এটাকে আমি ভাগ দিলাম 250 ভাগ 1000 0.25 বিএন স্কয়ার। এডি কারেন্ট লস হচ্ছে কত 100 ওয়াট, তাহলে 100 দিলাম। বি এন এর মান হচ্ছে 1000 স্কয়ার 100, তাহলে বি হচ্ছে 1 × 10 ইনভার্স 4। তাহলে এটা আমি লিখলাম। তাহলে এ বি পেয়ে গেছেন। হ্যাঁ, এখন বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে যদি ফ্লাক্সকে আপনি কনস্ট্যান্ট রাখেন, হ্যাঁ, আয়রন লস এন এর মান কত হলে আয়রন লসটা অর্ধেক হবে। তাহলে দেখেন আমি এখানে আয়রন লস, হিস্টেরিসিস লস প্লাস এডি কারেন্ট লস এই দুটো যোগ দিছি। হ্যাঁ, যোগ দিলে কত হবে বলছে অর্ধেক হবে। আগে ছিল 250 যোগ 100 300 ভাগ দিছি 2। তাহলে এটা যদি ভাগ দেন, ভাগ 2 দিয়ে ভাগ দেন তাহলে অর্ধেক হবে। তাহলে এই দুটো যোগ করলে অর্ধেক হবে। তাহলে আমি প্রথমে ইকুয়েশনটা লিখলাম, দুটো যোগ করে এই অর্ধেক করলাম আর কি। হ্যাঁ, তাহলে আবার এন ওয়ান, তাহলে এর মান তো দেওয়া আছে আমাদের 0.25, কারণ এন এর মানটা বের করবো আর কি। হ্যাঁ, তাহলে বি এর মানটা এখানে লিখলাম 1 × 10 ইনভার্স 4 এন ওয়ান স্কয়ার। এন ওয়ানটা হচ্ছে আমি বের করবো এখন। হ্যাঁ, কত স্পিড, তাহলে এটা হচ্ছে ভাগ দেন, তাহলে 175। তাহলে 250 100 350 ভাগ 2 175, মানে অর্ধেক হবে আর কি, এই জন্য অর্ধেক লিখলাম, 350 অর্ধেক। তাহলে এখানে দেখেন 1 × 10 ইনভার্স 4, প্রথমে স্কয়ার টার্মটা নিয়ে আসবেন, এই স্কয়ার টার্মটা নিয়ে আসলাম, পরে n1 0.25 n1, আর যেটা কনস্ট্যান্ট মান মাইনাস প্লাস 175, এটা সাইড চেঞ্জ করলে মাইনাস 175। এটাকে আমি বানানো হবে n1 = 570 আরপিএম, অর্থাৎ n1 আর এটা দুইটা মান বের হবে, যেহেতু স্কয়ার আছে এখানে দুইটা মান, n কিউব থাকলে তিনটা মান বের হয় আর কি। হ্যাঁ, 4 থাকলে চারটা মান বের হয়, n যেহেতু স্কয়ার আছে দুইটা মান বের হবে আর কি। এটা একটা 570 আরপিএম আর একটা হচ্ছে -3070। মাইনাস যেহেতু আছে, স্পিডটা কখনো মাইনাস হয় না, এই জন্য আমি 570 আরপিএম দিলাম। তার মানে যখন স্পিডটা 570 হবে তখন টোটাল আয়রন লসটা অর্ধেক হবে। তার মানে দেখেন এখানে ছিল কি 1000 আরপিএম, তাহলে স্পিড কত কমছে দেখেন, প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। হ্যাঁ, আবার লসটাও কি হয়েছে, এটা অর্ধেকের মতো হয়ে গেছে। এই জন্য যদি স্পিড বাড়ে তাহলে আয়রন লস বাড়বে, হিস্টেরিসিস লস বাড়বে, এডি কারেন্ট লস সব মিলে এগুলো বাড়বে। আর যদি কমে তাহলে এটাও কমবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবেন, ফেসবুক ইউটিউব দুই জায়গায় ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।